বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল ফেসবুকে এক ছোট্ট একটা লাইন পোস্ট করছিলাম, অঙ্কুরে বিনষ্টপণ্য। এটা আসলে হবে আগুনে বিনষ্টপণ্য। যারা অ্যাকাউন্টিং পড়ছেন তারা জানেন বিষয়টা। ওইখানে একটা অ্যাকাউন্টিং একটা বিষয় থাকে, মানে আয় ব্যয় হিসাব করার সময় মানে আগুনে বিনষ্ট পণ্য, সেটা কি লাভ না লোকসান নাকি ক্যাপিটাল, মানে সেটাকে কি নির্ধারণ করা, মানে নির্ধারণ করতে হবে যেটা আগুনে বিনষ্ট পণ্য সেটাকে। তো বর্তমান ছাত্রদের পরিস্থিতি নিয়ে যা দেখতেছি সেই জন্য লিখলাম অঙ্কুরে বিনষ্ট পণ্য। অঙ্কুরে বিনষ্ট পণ্য এই জন্য বললাম যে বিগত 6 মাস ধরে তাদের লাফালাফি ফালাফালি অনেক কিছু দেখলাম। দেখার পর তারা একটা রাজনৈতিক দল ঘোষণা করবে। তো এই নিয়ে অনেক কিচ্ছা কাহিনী চলছিল বিগত দিনে 6 মাস যাবৎ। এখন এসে দেখা যাচ্ছে তাদের দলটাই এখনো করতে পারতেছে না এবং সম্ভবত হবেও না। আর হলেও সেটা অলরেডি ভেঙে গেছে। দল মানে যারা ছিল তারা মধ্যে কয়েক ভাগ হয়ে গেছে, 4টা ভাগ পত্র প্রতিক্রমণে 4টা ভাগে ভাগ হয়ে গেছে। এটা 4 ভাগ না, এটা অন্তত না হলে 40 ভাগ হবে। এটা কেন হবে? কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যারা এত বছর মাফিয়া সরকারকে হটানোর জন্য জেল, জুলুম, হত্যা, নির্যাতন, গুম, খুন, বাড়ি ছাড়া, ব্যবসা ছাড়া এমন কোনো নির্যাতন নাই, বনে জঙ্গলে থাকা, যারা বিগত 16 বছর বিএনপি নামক দলটা করে নাই, তাদের উপর অত্যাচার করা হয়েছে, ওইভাবে অত্যাচার করা হয়েছিল। সেই দলকে বিপ্লবে মাফিয়া হাসিনা, জুলাই আগস্ট পরবর্তীতে মাফিয়া হাসিনা দেশ থেকে পালানোর পর সেই দলটাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, জামাত শিবিরকে নিয়ে, ছাত্ররা জামাত শিবিরকে নিয়ে, এটা তারই ফল। এখন কেন বললাম এই কথাটা? দেখেন, ছাত্রদের কমিটি হয়েছিল, তাদের মানে কমিটির সদস্য সংখ্যা ছিল 179 কি 80, এর মধ্যে হবে, ওইদিকে তো হতে পারে 2-1 জন। এর মধ্যে একটা মিটিং ডাকছে গত পরশু দিন। সেই মিটিংয়ে উপস্থিত হয়েছে 110 থেকে 15 জন। বাদ বাকিরা উপস্থিত হয় নাই, তারা অন্য অবস্থান নিয়েছে, মানে তারা এদের সাথে থাকবে না, ওরকম একটা অবস্থান নিয়েছে। সেই জন্য বলতেছে অঙ্কুর বিনষ্ট পণ্য। এটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে, কারণ এদের কার্যকলাপ খুবই মারাত্মক। এগুলা জনগণ দেখছে। এরা এদের আচার আচরণ, দল গঠন করার জন্য যে একটা মানে স্পিড থাকে, যে একটা ভদ্রতা থাকে, যে একটা জনগণের প্রতি বাইন্ডিং থাকে, সেরকম এদের মধ্যে কিছুই ছিল না। এদের মধ্যে কী ছিল? এদের মধ্যে এই যে বললাম 179 কি 80 জন, এরা টক্কর দিচ্ছে কার সাথে? একটা বুর্জুয়া রাজনীতি দলের সাথে, যারা এই আন্দোলনের, এই মাফিয়া হাসিনা পালানোর পিছনে যাদের বিরাট একটা অবদান সেই দলের সাথে। সেই দলকে প্রথমে আক্রমণ করেছিল হাসনাত আব্দুল্লাহ। পরে বুঝতে পেরে হাসনাত আব্দুল্লাহ ওইখান থেকে সরে গিয়ে মোটামুটি বিএনপির সাথে, মোটামুটি বিএনপি সম্বন্ধে আর তেমন কিছু কথা বলে নাই। তারপর এর মধ্যে আমি নামটা নেব না, টুকাই বলবো, আমি টোকাই হিসেবে চিনি ওনাকে। সেই টুকাই বললো বড় কথা, দলটাকে নিয়ে ক্রিটিসাইজ করলো। তাহলে এরা যে রাজনীতি করবে, এই রাজনীতি যারা করবে, দল যারা গঠন করবে, তাদের বাসা তো এরকম হওয়ার কথা না, তাদের বাসা এরকম হতে পারে না। এরা যে 180 জন মাত্র, চিন্তা করেন, এরা 180 জন নিয়ে
একটা বুর্জুয়া রাজনৈতিক দলের সাথে ফাইট করতে মাঠে নেমে গেছে। কুমোর বেঁধে মনে করছে কি ওই যে জুলাই আগস্ট বিপ্লবের যেভাবে ছাত্র জনতা যেভাবে আন্দোলন ঝাঁপিয়ে পড়ছিল, এরা মনে করছে কি এদের সাথে সবাই ঝাঁপিয়ে পড়বে, কিন্তু পরিস্থিতির যে ভিন্ন সেটা ওনারা আজ করতে পারে নাই। ওনাদের ভুলগুলো আমি একটু বলি। ওনারাদের বোঝা উচিত ছিল এই বিএনপির আপনার অঙ্গ সংগঠন মানে কেন্দ্রীয়ভাবে অনুমোদিত 11টি অঙ্গ সংগঠন আছে বিএনপির। সে 11টি সবগুলো কথা বলবো না। ধরেন আপনার কৃষক দল, শুধু কৃষক দলের কথা বলতেছি। কৃষক দলের সারা বাংলাদেশে প্রতিটা জেলা উপজেলা কেন্দ্র মানে সব জায়গায় কমিটি আছে। এই যে কৃষক দলের যে কমিটিগুলোতে কয়জন আসে? কমিটিগুলোতে হয়তো 100 জন, 150 জন, 90 জন, 50 জন, এর উপর তো কমিটিতে আসে না। বাদ বাকিগুলো থাকে সমর্থক সদস্য, এরকম থাকে। এই যে কমিটি, কৃষক দলের যে কমিটি আছে সারা বাংলাদেশে, সে কমিটির মধ্যে যতজন মানুষ আছে, সারা বাংলাদেশে এই যে ছাত্রদের এতজন সমর্থক নাই। আমি বিএনপির একটি অঙ্গ সংগঠনের কথা বললাম, তাদের কমিটির কথা বললাম, তাদের যে সমর্থক আছে এগুলোর কথা বলতেছি না, সমর্থকদের কথা বলতেছি না। কমিটিতে 20 জন, 50 জন, 100 জন করে কমিটিতে যে কমিটিতে নামগুলো আসে, সে সারা বাংলাদেশের কমিটিগুলো যে সংখ্যাটা হবে তার দ্বারের কাছেও না বৈষম্য বিরোধী আন্দোলন বা এই ছাত্রদের সংখ্যা। এই সামান্যটুকু নিয়ে তারা তো লাফালাফি 300 আসনে প্রার্থিতা দেবে, সমস্যা নাই, আকাঙ্ক্ষা থাকা ভালো। আমরা চাইছিলাম, আমরা প্রথম থেকে আমি নিজে ব্যক্তিগত চাইছিলাম এরা আমাদের মাথার তাজ, যারা জুলাই আগস্টে বিপ্লবের সময় বা গণ অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে তারা আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, তাদেরকে আমরা ওইভাবে সম্মান করি। ঠিক তদ্রুপ বিএনপিও ওরকম সম্মান করছে। আমি 7 তারিখের ভাষণের কথাটা বলবো, জনাব তারেক রহমান সাহেবের ভাষণের কথাগুলো শুনলে বুঝতে পারবে। সেখানেও জনাব তারেক রহমান সাহেব ছাত্রদেরকে বীরের সাথে তুলনা করছে, বীর বলেছে, আসলে তো তারা বীর। তারা এই বীরের মর্যাদা নিয়ে যদি থাকতো, তারা যদি একটা রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া তখন থেকে শুরু করতো। এই যে ছাত্রদের মধ্যে তিনজন ক্ষমতায় গেল, বাংলাদেশে কেউ কি কোনো বিরোধিতা করছে? একজন লোক বিরোধিতা করছে? করে নাই। আমরা সবাই চাইছি হ্যাঁ ছাত্ররা অন্তর্বর্তী সরকারের ছাত্রদের যাক জনগণের প্রতিনিধি হিসাবে, অন্তত তারা জনগণের পক্ষ হয়ে কথা বলবে। তারা যদি সেটা কাজে লাগিয়ে জনগণের পক্ষ হয়ে কথা বলে, বাদ বাকি যারা বাইরে ছিল তারা যদি সুষ্ঠুভাবে সুন্দর একটা দল গঠন করার চেষ্টা করতো, তাহলে আজকের এই পরিস্থিতি হতো না। তারা কি করছে? দল করার চেয়ে বিএনপিকে কটাক্ষ করাতে ব্যস্ত ছিল। বিএনপি আন্দোলনে কিছু করে নাই, সব কৃতিত্ব জামাত শিবিরের, জামাত মাস্টার মাইন্ড, জামাত অমুক, জামাত তমুক, অথচ নিজেরা করে ছাত্রলীগ। এদের যারা ফ্রন্টলাইনে যারা আছে, হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আছে, সার্জিস আলম বলেন, মাহফুজ আলম বলেন, নাহিদ ইসলাম বলেন, এই যে তারপর আসিম মাহমুদ বলেন, যাদের নাম নেবেন আপনি সবাই দেখবেন সবাই ছাত্রলীগের সাথে জড়িত। যদি এরা সবাই ছাত্রলীগের সাথে জড়িত, আর যদি এরা ছাত্রলীগ না করে তাহলে তারা জামাতের রাজনীতির সাথে জড়িত। জামাত 2014-এর পর থেকে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। এরা বাংলাদেশে আর কোনো আন্দোলন সংগ্রামে ছিল না। 14-এর পরে আর কোনো আন্দোলন সংগ্রামে জামাত ছিল না। সে জামাত আন্ডারগ্রাউন্ডে গিয়ে হয়তো এই যে যাদের নামগুলো বললাম, হয়তো এরা জামাত করতো, এরা ছাত্রলীগের সাথে মিশে ছাত্রলীগের নাম নিয়ে, ছাত্রলীগের পদ পদবি নিয়ে মানুষের উপর নির্যাতন করেছে, জুলুম নির্যাতন করেছে। যেহেতু জামাত একটা এমনিতেও উগ্র সংগঠন, এটা তো ওদিকে না গেলেও ভালো হয়। জামাতের বা শিবিরের কর্মকাণ্ডের সময় আমরা সবাই অবগত। তাহলে এই যে তারা ছাত্রলীগে ঢুকে যে কাজগুলো করছে, এগুলা ধরে নেওয়া যায় এরা আগে এরা মোটামুটি এদের আদর্শ হচ্ছে জামাত শিবিরের। পরবর্তীতে হাসিনার পতনের পরে এসে দেখা যাচ্ছে এরা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। এখন আবার বলতেছে এরা অনেকে এরা শিবিরের সাথে হাসিনার সাথে জড়িত, কিন্তু জিনিসটা গোপন রাখছে, তাদের একটা কৌশল অমুক সমুক।
নানা রকম কথাবার্তা শুনতেছে। এইসব জগা কিছুটি দিয়ে কি রাজনৈতিক দল হয়? তারপর তারা কি করছে, জুলাই আগস্ট বিপ্লবের পর রাষ্ট্রীয় সফরে বের হয়েছে। রাষ্ট্রীয় সফর বলতেছে, রাষ্ট্রীয় সফর আমি এই জন্য বলতেছি, প্রতিটা জেলায় তারা সফর করতে লাগলো কাদের টাকা দিয়ে? রাষ্ট্রের টাকা দিয়ে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে সারা বাংলাদেশ সফর করতে লাগলো। মানে একটা রাজনৈতিক দল করে ফেলবে, অনেক কিছু করে ফেলবে, 300 আসনে প্রার্থী দিয়ে দিবে, মানে অনেক কিছু তাদের পরিকল্পনা। এইভাবে কি রাজনৈতিক দল হয়? হয় না, কোনোদিনও হয় না রাজনৈতিক দল। রাজনৈতিক দল করতে গেলে মানুষের কাছে যেতে হয়, মানুষের সাথে মানুষের দাবি দাবা নিয়ে কথা বলতে হয়, সবার সাথে মিশতে হয়, সবার সাথে সম্পর্ক রাখতে হয়, তারপর রাজনৈতিক দল করা যায়। বিএনপিকে একটি বৃহৎ রাজনৈতিক দলকে টার্গেট করে তারা মনে করছে সুবিধা দিতে পারবে, উল্টো তারা জনগণের অনুসরণে পড়ছে। আজকে তাদের এই অবস্থা। তারা যদি নির্বাচন করে একটা যদি আসন পায় আমাকে বলিয়েন, আমার রেকর্ডটা থাকবে, একটা যদি আসন পায় আমাকে বলিয়েন। যদি ছাত্ররা কারো সাথে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচন করে বা জামাত শিবিরের সাথে মিলে নির্বাচন করে একটা আসন পায় কিনা আমার সন্দেহ, পাবে না, এটা রেখে রাখতে পারে। তাহলে তারা কি করলো, তারা প্রতিটা জেলায় সফর করতে লাগলো, রাষ্ট্রীয় করেছে। এগুলো জনগণ দেখতেছে না? জনগণ দেখতেছে। তারা দামি দামি গাড়িতে চড়তে লাগলো, বিশাল বিশাল অফিস নিয়ে রাখলো। যারা চাকরির জন্য আন্দোলন করছে তারা ক্ষমতার মালিক বনে গেছে, তাদের মধ্যে একটা ভাব চলে আসছে। তারা বড় বড় রদ বদলের সাথে জড়িয়ে পড়ছে, চাকরিতে বিভিন্ন জনের প্রমোশন ডিমোশন এসব কাজে জড়িয়ে পড়ছে, ঘুষ দুর্নীতির মাধ্যমে। তথ্য প্রমাণ না আসলেও অন্তত অভিযুক্ত উঠছে, নাহিদ ইসলামের বিরুদ্ধে অভিযুক্ত উঠছে, দুর্নীতির অভিযুক্ত উঠছে। এটা সত্য মিথ্যা এখন প্রমাণ হয় নাই, তবে অভিযুক্ত উঠছে। তাহলে যদি অভিযোগ ওঠে তাহলে নিশ্চয় সেটারও কোনো নাহিদ ইসলাম কোনো প্রতিবাদ করছে বলে আমার চোখে পড়ে নাই। তাহলে সেটা যদি প্রতিবাদ নাহিদ ইসলাম না করে থাকে তাহলে নিশ্চয় কোথাও না কোথাও একটা ঝামেলা আছে। আচ্ছা, যা হোক, ওদিকে না গেলাম। এই যে তারা আজকে এই অবস্থা কেন হলো? এসব কারণ হলো অশ্রদ্ধা, অসম্মান, নিজেরা একক কৃতিত্ব নেওয়ার কারণেই আজকে এই অবস্থা। সারজিস আলম জামাতের মিটিংয়ে গিয়ে বলে এই আন্দোলনের পুরো এই আন্দোলনের কৃতিত্ব জামাত শিবির, অমুক শিবির, তমুক শিবির। এখানে কি জামাত শিবিরের কোনো কি ভূমিকা ছিল? জামাত শিবির একজন লোক মারা গেছে, জামাত শিবিরে একজন লোক মারা গেছে এই আন্দোলনে, একজন লোক। যা মরছে সবগুলা সাধারণ পাবলিক আর বিএনপির আর কয়েকজন বাম সংগঠন বা কয়েকটি রাজনৈতিক দলের। জামাতের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লোকও এই আন্দোলনে নিহত হয় নাই। যারা হয়েছে বেশিরভাগ ছাত্র হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তার মানে তারা এই আন্দোলন মানে এই যে এখন যে গুটিগুলো চলতেছে এর আশেপাশে নাই, অথচ এরাই জীবন দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং জামাতের জাসিদের পক্ষ থেকে কেউ এই আন্দোলনে একজনও নিহত হয় না বা শহীদ হয় নাই। তারা এখন আন্দোলনের পুরো ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত। এই যে ব্যস্ত হয়ে গেল সেটা সারা দেশের জনগণ দেখছে, কিন্তু বিএনপি একবারও বলা নাই। মানে এমনকি 7 তারিখ যে প্রথম মিটিংটা করছিল, জনসভা করছিল, সেখানেও বিএনপি বলে না যে এখানে বিএনপি বা ছাত্র দলে বা বিএনপি নেতাকর্মীরা এই আন্দোলন সম্পর্কে এখানে বলে নাই। তারেক রহমান বলছে এটা ছাত্র জনতার আন্দোলন এবং ছাত্র জনতার বিজয়। বারবার বলেছে বাধ্য হয়ে লাস্ট বেশ কিছুদিন পরে এসে, মানে প্রায় 4-5 মাস পরে এসে বিএনপির কয়েকজন নেতা কিছুটা মুখ খুলেছে। মানে বিএনপির পক্ষ থেকেও বিএনপি মূল মাস্টার মাইন্ড ছিল, এই জন্য কিছু টুকটাক কথাবার্তা বলছে। এগুলো হচ্ছে আপনার সহ্য করতে না পেরে। একটা জিনিসের যে কোনো একটা ধৈর্য থাকে, ধৈর্যটা আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন, ধৈর্যের একটা সীমা থাকে। সীমাটা যখন ভেঙে গেছে তখন বিএনপির কয়েকজন নেতা এই কথাটা বলছে। না হয় বিগত 3-4 মাস পর্যন্ত আমি শুনি নাই বিএনপির কোনো নেতা বলতে এই আন্দোলনের বিএনপি একক কৃতিত্ব, সেটা বলে নাই। এখনো বলতেছে না বিএনপি একক কৃতিত্ব বিএনপির না, এই আন্দোলনের বিএনপি একক কৃতিত্ব বিএনপির না, কোনো দলে আর কারোর না একক কৃতিত্ব। এই আন্দোলনটা বিএনপি গড়ে তুলছিল
সফল হতে পারে নাই, ছাত্র জনতার নেতৃত্বে এটা আন্দোলনটা সফল হয়েছে, বাস এতটুকুই। তার এতটুকু নিয়ে যদি তারা যদি একটা রাজনৈতিক দল গঠন করতো, তাহলে রাজনৈতিক দলটা আজকে মোটামুটি একটা ভালো অবস্থানে থাকতো এবং সামনে এই নির্বাচনে ভালো একটা অবস্থানে যাবে। তাদের ভবিষ্যৎ হচ্ছে এই যে তারা কোনো যে রাজনৈতিক দল গঠন করবে জগা খিচুড়ি বাজিয়ে, সেটার ভবিষ্যৎ হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত। আগামী নির্বাচন পর্যন্ত কোনো রকম টেনে টুনে নিয়ে যেতে পারবে। নির্বাচনের পর এই দলের কোনো অস্তিত্বই থাকবে না। এটাই হচ্ছে বটম লাইন। নির্বাচন পর্যন্ত কোনো রকম টেনে নিয়ে যেতে পারবে, এরপরে এই দলের আর কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না। এটাই হচ্ছে শেষ কথা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।